আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনে ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শিক্ষার জন্য শুদ্ধভাবে পড়ার জন্য প্রথমে আরবি হরফ 29টি এগুলা শিখতে হবে, শুদ্ধভাবে পড়তে হবে। আমরা সকলেই খেয়াল করে পড়া শুরু করব এবং শুনবো এবং পড়ব। জি ইনশাআল্লাহ আমরা এখন আরবি হরফগুলি পড়তে আছি, আপনারাও সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ বা বা তা তা সা 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 হরফটি একটু নরম হবে, জিহ্বার আগা সামনের উপর দাঁতের আগার সঙ্গে লাগাইলেই হয়ে যাবে। যেমন সা। জিম জিম। হা হা। হাটা গলার ভিতরে মধ্যখান থেকে উচ্চারণ হবে। হা। খ খ। দাল 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 দাল। জাল হরফটিও নরম হবে। সা জাল জ তিনটি হরফ নরম হবে, জিহ্বার আগা সামনের উপর দাঁতের আগার সঙ্গে লাগাইলেই হয়ে যাবে। জাল র র। জা জা। সিন সিন। শিন শিন। صاد صاد ضاد ضاد। দ হরফটি জিহ্বার গোড়া উপর দাঁতের মাড়ির সঙ্গে লাগাইলে উচ্চারণ হয়ে যাবে। যেমন দদ, এটা হরফ হলো ত ত ত। দ হরফ নরম, তিনটা হরফ বলছিলাম, তিনটা হরফ হলো থা জাল জ। দ হরফ নরম, যেমন জ। আইন আইন। গইন গইন। ফা ফা। قاف قاف। كاف كاف। لام لام। ميم ميم। نون نون। واو واو। হা হা। এই হাটা হলো বড় হা, কোনো গলার ভিতরে যাবে না, একদম ছেড়ে দেব। হা। হামজা হামজা। ইয়া ইয়া। জি ইনশাল্লাহ আমরা এভাবে ভিডিওটি দেখব এবং সাথে সাথে পড়ব। আমরা অবশ্যই আরবি হরফগুলো যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারি, আমরা সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি শুদ্ধভাবে। জি ইনশাল্লাহ যদি হয় বারবার বারবার ভিডিওটি দেখবেন এবং পড়বেন, আপনার জন্য শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য একটি উসিলা হয়ে যাবে। যাই হোক, দিনী ভাই বোনেরা সকলেই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি পড়বেন। ভালো লাগলে একটি লাইক দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।